ইসকনের ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদের গ্রন্থ প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ গ্রন্থের দ্বিতীয় অধ্যায় পাঠ করে শোনাই। বিষয় হলো, আমরা আমাদের জীবনকে নষ্ট করছি। অতএব জড়জাগতিক সুখ বৃদ্ধি করার জন্যে ইন্দ্রিয়গুলিকে প্রবৃত্ত করার ইচ্ছা না করেই কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে পারমার্থিক আনন্দ লাভ করার প্রয়াসী হওয়া উচিত। প্রহ্লাদ মহারাজ বলেছেন, যদিও আপনাদের এই মানব শরীর অনিত্য, কিন্তু তা অত্যন্ত মূল্যবান। তাই জড় ইন্দ্রিয় উপভোগ করার প্রয়াস করা অপেক্ষা এটা আপনাদের কর্তব্য যে নিজেদের ক্রিয়াকলাপকে কোনো না কোনোভাবে কৃষ্ণ ভাবনামৃত যুক্ত করা। এই মানুষের শরীরেই জীব উচ্চতর বুদ্ধিপ্রাপ্ত হয়। যেহেতু আমরা উচ্চতর চেতনা প্রাপ্ত হয়েছি, তাই আমাদের উচ্চতর আনন্দ পাওয়ার জন্য প্রয়াসী হতে হবে। এটা হচ্ছে আধ্যাত্মিক আনন্দ। এই আধ্যাত্মিক আনন্দ কিভাবে প্রাপ্ত করা যেতে পারে? মানুষের এর জন্য ভগবানের সেবায় নিমগ্ন থাকা উচিত, কারণ তিনি আমাদের মুক্তির আনন্দ প্রদান করতে পারেন। আমাদের নিজেদের মনোযোগ কৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তি করার কার্যে লাগানো উচিত, যিনি আমাদেরকে এই জড়জগৎ থেকে উদ্ধার করতে সক্ষম। কিন্তু আমরা এই জীবনে কি কিছু ভোগ করতে পারবো না এবং তারপর পরবর্তী জীবনে কৃষ্ণের সেবায় নিজেদেরকে লাগাতে পারবো না? প্রহ্লাদ মহারাজ উত্তরে বলেছেন, বর্তমানে আমরা জড়বন্ধনে আবদ্ধ। বর্তমানে আমাদের এই শরীর দেওয়া হয়েছে, কিন্তু কয়েক বছর পরেই এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতে আমরা বাধ্য হব। একবার এক শরীর প্রাপ্ত হওয়ার পরে সেই শরীরের ইন্দ্রিয়ের তৃপ্তির ধরন অনুসারে পরবর্তী শরীর আমরা নিজের ইচ্ছা অনুযায়ী প্রাপ্ত হব। যেখানে কোনো গ্যারান্টি নেই যে আপনারা একটি মনুষ্য শরীর প্রাপ্ত হবেন, তা আপনাদের কর্মের উপর নির্ভর করে। যদি আপনারা দেবতার মতো কর্ম করবেন, তাহলে আপনারা দেবতার শরীর প্রাপ্ত হবেন। আর যদি কুকুরের মতো কর্ম করবেন, তাহলে কুকুরের শরীর প্রাপ্ত হবে। মৃত্যুর সময় আপনার ভাগ্য আপনার হাতে থাকে না, সেটা প্রকৃতির হাতে থাকে। এটা আমাদের কর্তব্য নয় যে আমাদের পরবর্তী জন্মে কি শরীর পাওয়া যাবে সে বিষয়ে কল্পনা করা। বর্তমানে আমাদের এতটুকুই বোঝা উচিত যে এই মানব শরীর আমাদের আধ্যাত্মিক চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনাকে বিকশিত করার এক সুবর্ণ সুযোগ। তাই আমাদের খুব শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া উচিত। তাহলে আধ্যাত্মিক জীবনে আমরা অগ্রগতি করতে পারবো। ততদিন পর্যন্ত আমাদের এমনটি করতে হবে, যতদিন পর্যন্ত এই শরীর কাজ করছে ততদিন পর্যন্ত। আমরা এটা জানি না কবে এই কাজ বন্ধ হয়ে যাবে। মহারাজ পরীক্ষিতের কাছে তো 7 দিন সময় ছিল, এক সপ্তাহের মধ্যে তোমার আয়ু সমাপ্ত হবে। কিন্তু আমরা জানি না আমাদের শরীর কখন শেষ হবে। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো তখন অকস্মাৎ দুর্ঘটনা হতে পারে। আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর সম্ভাবনা কখনোই এড়ানো যায় না। আমাদের এটা আশা করা উচিত নয় যে অন্য মানুষেরা মৃত্যুবরণ করছে কিন্তু আমি বেঁচে থাকব। যদি প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করছে, তাহলে কিভাবে আমরা জীবিত থাকব? তোমাদের পিতামহ মৃত্যুবরণ করেছে, প্রপিতামহ মৃত্যুবরণ করেছেন, আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, তাহলে তুমি কিভাবে জীবিত থাকবে? তোমাদেরও মৃত্যুবরণ করতে হবে, তোমাদের সন্তানদেরও মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যু হওয়ার আগে যতক্ষণ পর্যন্ত এই মানব শরীর এবং বুদ্ধি আছে, তত সময় পর্যন্ত আমাদের কৃষ্ণ ভাবনামৃত নিযুক্ত থাকা উচিত। প্রহ্লাদ মহারাজের এটাই হচ্ছে চরম উপদেশ। আমরা জানি না যে কখন এই শরীরের কাজ বন্ধ হয়ে যাবে, তাই যত শীঘ্র সম্ভব কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হওয়া উচিত এবং সেই অনুযায়ী আমাদের কার্য সম্পাদন করা উচিত। কিন্তু আমি যদি খুব শীঘ্র কৃষ্ণ ভাবনামৃত যুক্ত হই, তাহলে আমাদের জীবিকা কিভাবে নির্বাহ হবে এটার ব্যবস্থা রয়েছে। আমি আপনাদেরকে আমার এক শিষ্যের এ বিষয়ে দৃঢ় বিশ্বাসের কথা বর্ণনা করতে খুব খুশি হচ্ছি। এই মতের সঙ্গে সহমত প্রকাশ না করে অন্য একজন শিষ্য বলেছিলেন, প্রতিষ্ঠানকে কিভাবে চালাতে হবে তার দেখাশোনা আপনি করছেন না। এটার উত্তরে সেই শিষ্যটি বলছিলেন, কৃষ্ণ সব কিছু প্রদান করবেন। এটা হচ্ছে অতি উত্তম বিচার। এটা দেখে আমি খুশি। যদি কুকুর বিড়াল তথা শূকর নিজের ভোজন পায়, তাহলে কৃষ্ণ কি আমাদের ভোজনের ব্যবস্থা করবে না? যদি আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণের সেবা করি, তাহলে কৃষ্ণ কি আমাদেরকে সাহায্য করবে না? তিনি কি নিতান্তই অকৃতজ্ঞ? না, তিনি খুবই কৃতজ্ঞ।
ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি সকলের প্রতি সমদর্শী, আমি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নয় বা কারো প্রতি বিশেষ বন্ধু ভাবাপন্ন নয়, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকেন আমি তার প্রতি বিশেষ ধ্যান রাখি। কারণ একটি ছোট বালক তার পিতামাতা কৃপার উপর পূর্ণরূপে নির্ভরশীল থাকে, অতএব তারা সেই বালকের উপর বিশেষ নজর দেন। যদিও মাতা পিতা সমস্ত সন্তানদের প্রতি সমানভাবে দয়ালু, তবুও তারা ছোট ছোট ছেলে যারা সর্বদাই মা মা বলে চিৎকার করে তাদের প্রতি বিশেষ মনোযোগ রাখেন। স্বাভাবিকভাবে মাতা পিতা তাদের পুত্রদের বলেন, হে আমার পুত্র, তুমি কি চাও বলো। এটা স্বাভাবিক যদি আপনি সেই কৃষ্ণের নিকটে সম্পূর্ণরূপে আশ্রয় গ্রহণ করেন, যিনি কুকুর, পাখি ও পশু আদি 84 লক্ষ প্রজাতির অন্তর্ভুক্ত সমস্ত জীবদের ভোজন প্রদান করেন। তিনি কেন তোমাদের ভোজ্য বস্তু প্রদান করবেন না? এটাই হচ্ছে আত্মসমর্পণের লক্ষণ। তবে আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে কৃষ্ণ আমাদেরকে ভোজন দিচ্ছেন তাই আমি এখন ঘুমোই। না, তোমাদের অবশ্যই কাজ করে যেতে হবে, তবে ভরণ পোষণের কোনো দুশ্চিন্তা বা ভয় না রেখে তোমাদের শ্রীকৃষ্ণের লালন পালন তথা সংরক্ষণের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত হতে হবে। এসো এখন আমরা আমাদের আয়ু হিসাব নিকাশ করি। বলা হয়েছে এই যুগে আমরা খুব বেশি হলে 100 বছর পর্যন্ত বাঁচতে পারি। পূর্বে সত্যযুগে সত্যগুণের প্রভাবে মানুষের আয়ুষ্কাল ছিল 1 লক্ষ বছর। তারপর পরবর্তী যুগে ত্রেতা যুগে মানুষের আয়ুষ্কাল 10,000 বছর। তারপর দাপর যুগে মানুষের আয়ুষ্কাল 1000 বছর। তারপর এই কলিযুগে মানুষের আয়ুষ্কাল আনুমানিকভাবে 100 বছর। কিন্তু যতই কলিযুগ অগ্রসর হবে ততই আমাদের আয়ু কমতে থাকবে। এটা হচ্ছে আধুনিক সভ্যতার তথাকথিত উন্নতি। আমরা গর্বিত হয়ে বলি যে আমরা খুব সুখী এবং আমরা সভ্যতার উন্নতি সাধন করছি, কিন্তু তার পরিণাম এই যে আমরা জড়জাগতিক জীবনকে উপভোগ করার জন্যে যদিও এত প্রয়াস করছি, অথচ দেখা যাচ্ছে আমাদের আয়ু কমে যাচ্ছে। যদিও আমরা মেনে নিই যে একটা মানুষ 100 বছর বাঁচতে পারে, কিন্তু তার যদি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে তাহলে আমরা দেখব যে তার অর্ধেক জীবন রাত্রে ঘুমোতে অথবা যৌন কার্যে অতিবাহিত হচ্ছে। এছাড়া তার অন্য কোনো কার্যে রুচি থাকে না। আর দিনের বেলা তিনি কি করছেন? ধন কোথায় আছে, টাকা পয়সায় কোথায় পাওয়া যায়, আমাকে এই শরীর সুস্থ রাখতে হবে, এই চিন্তায় সময় কাটাচ্ছে। আর যদি তার কাছে ধন আসে তাহলে তিনি বলছেন যে আমার এই ধরনের উপযোগ আমার স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য করা যাক। তাহলে তার আধ্যাত্মিক অনুভূতি কোথায়? রাত্রির সময় তিনি নিদ্রা এবং যৌন কার্যে লিপ্ত হয়ে সময় কাটাচ্ছেন এবং দিনের বেলায় তিনি টাকা রোজগারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। এটা কি জীবনের লক্ষ্য? এমন জীবন কত ভয়ানক। অধিকাংশ মানুষ শৈশবে থাকে মোহগ্রস্ত হয়ে, নিরর্থক খেলাধুলা করে তারা সময় কাটায়। 20 বছর পর্যন্ত এভাবে অতি সহজে তারা সময় অতিবাহিত করে। তারপর যখন বৃদ্ধ হয় তখন আরো 20 বছর পর্যন্ত তারা কিছু করতে পারে না। যখন মানুষ বৃদ্ধ হয় তখন তার ইন্দ্রগুলি ঠিকমতো কাজ করতে পারে না। আপনি অনেক বৃদ্ধ মানুষকে দেখবেন যারা বিশ্রাম ব্যতীত আর কিছুই করতে পারে না। এখনই আমার একজন শিষ্য আমার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে লিখেছে যে তার বৃদ্ধ মায়ের বাতের রোগ হয়েছিল এবং তিনি গত 3.5 বছর ধরে কষ্ট ভোগ করছে। অতএব বৃদ্ধ অবস্থায় 80 বছর আয়ু হওয়ার পর সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। তাই বাল্য অবস্থা থেকে শুরু করে 20 বছর পর্যন্ত সমস্ত সময় নষ্ট হয় এবং আপনি যদি 100 বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে জীবনের অন্তিমে আরও 20 বছর সময় নষ্ট হয়। এইভাবে জীবনের 40 বছর সময় নষ্ট হয়। মধ্যবর্তী আয়ুর মধ্যে যৌন ক্ষুধা এত প্রবল যে ইতিমধ্যে 20 বছর আয়ু নষ্ট হয়। এইভাবে গত 40 বছর এবং 20 বছর, তাই 60 বছর জীবন নষ্ট হয়। জীবনের এই বিশ্লেষণ প্রহ্লাদ মহারাজ দিয়েছেন। যদি আমরা আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনায় উন্নতি করার প্রয়াস না করি তাহলে আমরা এই জীবনকে নষ্ট করতে চলেছি। প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ গ্রন্থের 2য় অধ্যায়।